দর্শক, BD24 live.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাকিল শেখ। আজকে হচ্ছে একটা সফল ভালোবাসার পূর্ণতার গল্প আমি আপনাদেরকে জানাবো হচ্ছে সজল খান এবং সারার মাধ্যমে। তারা হচ্ছে একজন সফল একটা জুটি, সেই সুদূর ফিলিপাইন থেকে হচ্ছে তারা বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে আজকে আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদের সফল বিয়ে সম্পূর্ণ হয়েছে পারিবারিকভাবে। তো আমরা কিন্তু শুনেছি সজল খান এবং সাইরার মাধ্যমে যে তাদের সফল ভালোবাসার একটা সম্পর্ক ছিল। সেই সুদূর ফিলিপাইন থেকে সিঙ্গাপুরে যেটা ভালোবাসার সম্পর্ক ছিল, সেই ভালোবাসার পূর্ণতা কিন্তু বাংলাদেশের সাভারে এসে কিন্তু হয়েছে। আমরা বাকি ভিডিওর মাধ্যমে দেখাবো। ধন্যবাদ। বিয়ের পিঁড়িতে বসলেন ফিলিপাইনের তরুণী জুলপাবাসী সায়রা খান এবং বাংলাদেশের যুবক মোহাম্মদ সজল খান। সোমবার 7 তারিখ রাতে সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত হয় এই বিয়ের আয়োজন। ভালোবাসার টানে বাংলাদেশে আসা সায়রাকে বরণ করে নেয় সজলের পরিবার। 10 বছর আগে কাজের খোঁজে সিঙ্গাপুরে যান সজল। সেখানেই পরিচয় হয় ফিলিপাইনের তরুণী সায়রার সঙ্গে। I like him because he is very lovable person, caring, understanding, and most of all, he always thinking about future. This is man what I want in my life. Thank you. আমি তোমাকে ভালোবাসি সজল। আমি সিঙ্গাপুরে কাজ করার উদ্দেশ্যে যাই। তো ওখানে যে আমি আমার সিঙ্গাপুরের কাজের বয়স 10 বছর। তো 5 বছর চলার পরে আপনি সুলতান মসজিদে, আমি সিঙ্গাপুর সুলতান মসজিদ আছে বড় মসজিদ, ওখানে নামাজ পড়তে যাই। নামাজ পড়তে যে সায়রা ওখানে নামাজ পড়তে যাই। তারপরে বেরোনোর পরে ওখানে আমি সায়রাকে দেখতে পাই এবং আমি ওকে খুব পছন্দ করি। তাই ওখানে আমি ওরে প্রপোজ করি এবং ওর নাম্বারটা কালেক্ট করি। পরবর্তীতে ও দীর্ঘদিন পরে আমাকে নক করে, আমিও নক করি। ওখানে নক করার পরে তো স্টিল মনে করেন যে ওর সাথে আমার তেমন মানে কানেক্টেড রিলেশন গুড হয় নাই। তারপরে আস্তে আস্তে কথা বলতে বলতে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তারপরে আমরা এক পর্যায়ে সিদ্ধান্ত নিই যে আমরা বিয়ে করব। আমার ছেলে সিঙ্গাপুর থাকতো, সিঙ্গাপুরিতে সায়রার সাথে সম্পর্ক ভাবে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে বিয়ে দিচ্ছে। আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত ভাবে খুশি আছি। পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এই আন্তর্জাতিক মিলন মেলা। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন দেশ, তবুও ভালোবাসায় সেতু বন্ধন। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, BD24 লাইভ।